বড়লোকদের খেয়াল খুশির কোনো শেষ নেই, আর রাজা হলে তো কোনো কথাই নেই। ছোটবেলা থেকে রূপকথার গল্পে রাজা রানীদের অবাধ বিচরণ, তাদের বিশালাকার প্রাসাদ থেকে শুরু করে বহুমূল্য পোশাক, গহনা, হিরে জহরতের অঢেল সম্ভারের গল্প শুনে গায়ে কাটা দেয়। তো আজকে শুনবো এমনই এক রাজার গল্প, যার ছিল নিজস্ব ব্যক্তিগত রেলগাড়ি এবং ব্যক্তিগত রেল স্টেশন। উত্তরপ্রদেশের রামপুরের নবাব হামিদ আলী খানের বিলাসবহুল জীবনযাপন এখনো মানুষকে অবাক করে। 1925 সালে তিনি নিজের প্রাসাদের ভিতরেই 113 কোটি টাকার বিনিময়ে একটি ব্যক্তিগত রেল স্টেশন তৈরি করেন। এছাড়া 5 কামরার একটি রাজকীয় ট্রেন এবং 40 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথও তৈরি করেন। কামরাগুলির মেঝেতে পাতা থাকতো পার্সি গালিচা, জানলায় ঝুলতো সূক্ষ্ম কাজ করা পর্দা। ভিতরের রাজবাবগুলি তৈরি হয়েছিল বহুমূল্য সেগুন কাঠ দিয়ে। প্রতিটা কামরায় ঝুলতো অসাধারণ দেখতে একটা করে ঝাড়বাতি। ট্রেনটি কার্যত ছিল চলমান প্রাসাদ। রাজা তার রাজ পারিষদদের সঙ্গে নিয়েই এই ট্রেনে ঘুরতেন। তাই ট্রেনের ভিতরে শোয়ার ঘর থেকে রান্নাঘর, কর্মচারীদের জন্য আলাদা ঘর এবং আমোদ প্রমোদের ব্যবস্থাও ছিল। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে 1947 সালে দেশভাগের সময় নবাব পাকিস্তানে থাকা অনেক পরিবারকে সুরক্ষিতভাবে দেশে ফেরাতে ট্রেনটিকে কাজে লাগিয়েছিলেন। তার জীবনাবসানের সঙ্গে সঙ্গে রাজকীয় ট্রেনটির যাত্রা শেষ হয়ে যায়। ধুলো জমে স্টেশন তৃতীয়। বর্তমানে নবাবের প্রাসাদটি দেশের অন্যতম একটি মূল্যবান গ্রন্থাগারে পরিণত হয়েছে।